হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, সকাল সকাল জানলা খুলেই দেখি প্রচণ্ডই আর কি রোদ উঠেছে। আজকে তাহলে একটু গরম তো লাগবেই, কারণ এতটা রোদ উঠেছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলোও মেলে দিয়েছি, কারণ হচ্ছে এতদিন ধরে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো শোকায়নি। বিশেষ করে যেগুলো আর কি মোটা জামা কাপড় থাকে, যেমন জিন্সের প্যান্টগুলো, ওগুলো তো আর কি কিছুতেই শোকাতে চায় না। তো ওই জন্য পাখা তো চলে, ওই জন্য শুকিয়ে যাবে, তো ওই জন্য ওই দড়িটা নিয়ে আর কি মেলে দিই। তো সকালবেলা টিফিনে যেরকম রোজ করি সেরকমই করেছিলাম আজকে। ওর জন্য চা আর আমার জন্য ওটস। তো ওগুলো দিয়ে আমাদের টিফিন করে নিয়েছি। তো তারপরে হচ্ছে আর কি দুপুরে টিফিন করতে আর কি চলে এসেছি। আজকে ওর জন্য করব হচ্ছে আলুর তরকারি আর পরোটা, আর আমার জন্য করব সুজি। তাই জন্য ওর জন্য আর কি আলুটা কেটে নিয়েছি, আর হচ্ছে আমি সুজি খাবো বলে পেঁয়াজটা আর কি কেটে নিয়েছি। তো আজকে ছিল না হচ্ছে কুমড়ো, নইলে কুমড়ো আলুর তরকারিই করতাম। যেহেতু ওকে আর কি বলতে আমি ভুলে গেছিলাম যে কুমড়ো নেই, কারণ ও আসার সময়, কাছ থেকে আসার সময় নিয়ে আসে। তো কিছু করার নেই, তো ওই জন্য ঠিক আছে, ওর জন্য আলুর তরকারি করে দিলাম। আর আমি যেহেতু আর কি আলু তো খাবো না, তো ওই জন্য আমার জন্য আর কি সুজি ও পেঁয়াজ দিয়ে শুধু সুজিটা করে দেবো। আর আমার বর তো আলুর তরকারি খেতে খুবই ভালোবাসে, তো ওর কাছে এটা ভালোই হবে। ও কুমড়ো অতটা পছন্দও করে না, তো এটাই আজকের। তো ওইদিকে তো তরকারিটা আর কি হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম যে পরোটাটা করে নিই, কারণ তাহলে হয়ে যাবে আর কি তাড়াতাড়ি। তাই জন্য এইদিকে আমি পরোটাটাও আর কি বসিয়ে নিয়েছি। তো আজকে তো এতটাই গরম পড়েছে আর কি, রোদ উঠেছে, তো গরম তো প্রচুর লাগছে। আর রান্না করতে তো গরম লাগেই। তো ইচ্ছা করে না সকালবেলা আর কি, গরম থাকলে একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ইচ্ছা করে রান্না করতে, কিন্তু গরম থাকলে না আর ইচ্ছা করে না রান্না করতে। কিন্তু করতে তো হবেই রান্না, কিছু করার নেই। ও না হয় যদি বলি ও ঠিক আছে ও বাইরে খেয়ে নেবে, কিন্তু নিজের জন্যও তো রান্না করতে হবে আমাকে, না? রান্না করতেই হবে, এটাই। তো বলেও ছিলাম আগে যে ও কিন্তু রুটি খেতে চায় না। তাই জন্য ওকে একটু পরোটাই আর কি করে দিই, ওই সামান্য একটু আর কি তেল দিয়ে একটুখানি ভেজে দিই, তাহলেও আর কি ভালো লাগে। পরোটা করতে করতে কিন্তু দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা একটু মাখামাখাই আর কি রেখেছি, কারণ ওকে আর কি টিফিনে দেবো, তো একটু ঝোল ঝোল লাগলে না ওর টিফিন বক্স থেকে না আর কি ঝোলটা পড়ে যায় আর প্যাকেটে লেগে যায়। তো ওই জন্য একটু মাখামাখাই রেখেছি, যেহেতু আমি তো আর খাবো না। আমি যদি খেতাম তাহলে একটু আর কি ঝোল ঝোল রাখতাম, ওই জন্য। তো ওর তো টিফিন হয়ে গেল, এবার তো আমাকে টিফিন বানাতে হবে আমারটা। তো ওই জন্য আমি বসিয়ে নিয়েছি আমার জন্য সুজি। তো কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি দিয়েছি, বেশি তেল দিইনি। শুধু একটু পেঁয়াজটা ভাজার জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে আর কি ভেজে নিলাম। তো এটা আর কি একটুখানি আর কি ভাজা ভাজা করব, বেশি না একটুখানি। তো তারপর হচ্ছে সুজিটা দিয়ে আর কি ভাজবো, ভেজে একটু ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। তো আমার বর কিন্তু সুজি খেতে একদমই পছন্দ করে না। তো ওকে মানে সুজি, তারপর হচ্ছে সোয়াবিন, সাবু এইসব খেতেও পছন্দ করে না। ওকে জিজ্ঞেস করি, কেন, কী প্রবলেম তোমার সুজি খেতে? বলে যে না, একবার খেয়েছিলাম ভালো লাগেনি, তাই জন্য আমার পছন্দ নয়। তো এটাই কারণ। আমি বলি ভালো করে করলে সবই ভালো লাগে। রান্না হয়ে যাওয়ার পর চলে এসেছি হচ্ছে গ্যাসটা পরিষ্কার করতে। তো গ্যাসের ওপরে ওই ওপরে যেটা থাকে আর কি, জানি না নামটাকে কী বলে। তো ওটা আর কি প্রতিদিনই আমি আর কি তুলে পরিষ্কার করে নিই, মেজে নিই আর কি আলাদা করে। তারপর হচ্ছে গ্যাসটাকে ওরকম মুছে নিই আর কি। যেদিনকে আর কি বেশি আর কি নোংরা হয় সেদিনকেই আর কি মানে ধুয়ে নিই ভালো করে। যেদিনকে একটু কম হয় সেদিনকে আর দিই না। তো এবার যদি আমি প্রত্যেকদিন না করি তাহলে কিন্তু এরকম নোংরাটা জমতে থাকে। আগেও এরকম নোংরাটা জমে গেছে, অনেকটা নোংরা জমে গেছে। তো তুলতে আমাদের খুবই কষ্ট হয়েছিল। আর আমি না গ্যাস জিনিসটাকে খুবই ভয় পাই, তাই বেশি আর কি নাড়াচাড়া আর কি করি না। এই যে আমার বর এখন বেরিয়ে যাচ্ছে কাজে। কখন আসবে বলো? কখন আসবে? 7টার আগে আসবে। আচ্ছা, দাও। এই যে টাকা দিয়েছে, রান্না করে দিয়েছি বলে। তাই রেখেছি, চাচাবে ডিউটি। এখন বাজে হচ্ছে 10টা 18, ও বেরিয়ে গেছে ওই 10টা 15 নাগাদ বেরিয়ে গেল। তো এখন হচ্ছে ঘরের কাজ করব। ঘরের কাজ তো হয়নি, আর যে জামা কাপড়ও কাচার নেই, ওটাই আর কি ভালো। জামা কাপড় কাচাটাই খুব কষ্টের হয়ে যায়। তো আজকে আর কোনো কিছু নেই কাচার, তো ওটার জন্যই আমি খুব খুশি আছি। তো এখন ঘরের কাজ করব, আর 11টার মধ্যে আর কি কমপ্লিট করে নেবো ঘরের কাজ যা যা আছে। তো চলো দেখতে থাকুন, তোমাদের সাথে আবার হয়তো বিকেলবেলা আর কি কথা বলছি। এখন আর কিছু তেমন আর দেখানোর নেই, ঘরের কাজ আর এখন কি দেখাবো, আজকে আর কিছু দেখাবো না। তো চলো। এই ছিল সকালবেলা রোদ, আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। কখন যে কি হয় সত্যি, অনেক বৃষ্টি হচ্ছে।
দেখি ঘুমাচ্ছে, দেখি নামলে পর বুঝতে পারে কি না। মা তুমি বুঝে গেছো? তুমি কি ঘুমাচ্ছিলে? এত ঘুমাচ্ছিলে কেন? এত ঘুমাচ্ছিলে কেন মা? বাবা আবার হাই তোলে। এত ঘুমাচ্ছিলে কেন? কত ঘুমাতে লাগে তোমার? কিটিকে পাঠিয়েছে হচ্ছে বাথরুমে, আর এদিকে হচ্ছে ওর আর কি শশাটা আর কি বার করে নেবো এখন। তো বাথরুম হয়ে গেছে, চেঁচাচ্ছে। এরকমই করে প্রত্যেকটা দিন, এরকম করে। মানে জানি এখন যে এরপরে তো আমি শশা খাবো, শশা পাবো, তো ওই জন্য চেঁচাচ্ছে এখন। এই যে শশাটা বার করে নিলাম। আচ্ছা, এখন এখানে অনেকগুলো শশা রয়েছে ভেতরে, ওর জন্য শশা এনে স্টকে থাকে। তো এখানে রাখি, ধুয়ে ওকে বার করি আগে, তবে ধুয়ে তারপর খাওয়াবো। হয়েছে মা? হয়েছে বাথরুম তোমার? হয়েছে? খুলবো? শুধু শশার জন্য কেমন পাগল হয়ে যায়। চলায় কেমন পাগল হয় দেখো, তার ফোকাস নিচ্ছে না। কেমন পাগল হয় দেখো, কেমন করছে। শশা খাবি? তাই চলে। কটা শশা খাবি? কটা 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 শশা খাবে তুমি? এই যে দেখো, এই যে শশা, শশা খাবে তো? দাঁড়াও, ধুয়ে তারপর কেটে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। দেখো আমার বর এখন রান্না করছে। আজকে আমি বলেছি যে তুমি রান্না করো, তোমার হাতে রান্না খাবো, ওই জন্য রান্না করছে। আজকে কী হবে? এই করে কাবলি ছোলা, কাবলি ছোলা হবে। কালকে ভিজিয়ে রেখেছিলাম, মানে আলু ফালু সবই কেটে দিয়েছি আমি। ও যখন রান্না করবে, দেখি আজ যদি ভালো, যদি রান্না না হয়, ভালো করে রান্না করো, বুঝেছো? টেস্ট হয়, করো। হ্যাঁ, চলছে এখন আলু ভাজা। তো এখানে পড়ে গেল কাবলি ছোলাটা, আর যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ আদা রসুনে, সেটাও দিয়ে দিয়েছে। আর যা গুঁড়ো মশলা লাগে সেটাও দিয়ে দিয়েছে। তারপর দেখো জল দিয়েও আর কি কিছুটা জল দিয়ে দিয়েছে, দিয়ে আর কি ফোটাতে আর কি দিয়ে দিয়েছি। এখন আমিই করছি, ও বাকিটা আর কি করে দিয়েছে। আর এদিকে হচ্ছে আটাটাও বের করে রাখলাম, মাখবো। তো দেখো এখানে কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। আর এখানে এই যে আটাটাও মেখে রেখেছি, এখন রুটি করব। সকালেরও কিছু আটা আর কি মাখা ছিল। তো আমরা হচ্ছে ডিনার করতে বসে পড়েছি। আজকে হচ্ছে অনেকটা আগেই আর কি করছি আর কি ডিনারটা। এখন বাজে হচ্ছে 9:35 করছি। মেনলি আমরা ওই 10টার দিকে করি, 10:05 সেরকমই আর কি বাজে। আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো তাড়াতাড়ি কারণ ও রান্নাটা করলো আর রুটিটা আমি করে দিলাম। আজকে কিন্তু মানে অনেক মাস পর আমার বর রান্না করলো। সে কবে যে রান্না করেছে তার কোনো ঠিক নেই। খেতে বসে পড়েছে, দাও দেখাই। নিয়েছি আমি 2টো রুটি খাবো, ওই জন্য অল্পই নিয়েছি। আর ও তো শুধু শুধু খেতে শুরু করে দিয়েছে, রুটি দিইনি বলে শুধু শুধু খেতে। নাও রুটি নাও, শুধু শুধু খাচ্ছ কেন? তোমার 3টে, আমার 2টো, খাও। এই যে রুটি করেছি, আমি রুটি নিয়ে আটকে নাও না ঢাকনাটা, দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, ভালো হয়েছে তো, নিজের রান্না তো ভালোই হয়েছে। আমার রান্নাটা আমাকেও তো আপনারা শিখে তো, এটা ঠিক, ভালোই করেছে। অনেকদিন বাদে করেছে, ভালোই করেছে। তো ধরো মাঝে মাঝে করো, হ্যাঁ, তাহলে আমার একটু রেস্ট হয়ে যায়। একদম। তো খেয়ে নিই আমরা।